আজকে তোমাদেরকে একটা ভিলেজ সিনারি ড্রয়িং করে দেখাবো। একটা মহিলা জল ভরে নিয়ে ঘরের দিকে যাচ্ছে, সেটা আমরা আজকে এঁকে দেখাবো। মহিলাটি আঁকার জন্য আমরা আগে মাথার অংশটা এইভাবে করব। দেখো, গোল করে করব, এক সাইড থেকে এরকম করব, আর এক সাইড থেকে এরকম করব। এরকমভাবে করলে তোমাদের মাথার শেপটা সুন্দর আসে। এই সাইড থেকে এরভাবে চুলের খোপাটা একটু চ্যাপ্টা করে নেব। চ্যাপ্টা করে নেওয়ার পর এই চুলের এই কোণার এই খোপার থেকে এইভাবে একটা দাগ কেটে এই পর্যন্ত চলে আসবে, ঠিক আছে। আর একটা দাগ এই সাইডে 3 রেখে দেবে, আর একটা দাগ এই সাইডে এরকমভাবে বাড়তি রেখে দেবে। সেমভাবে দুপাশে বাড়তি রাখবে। রাখার পর তোমরা এখান থেকে এই আঁচলের অংশটা ঘুরে তোমরা এইভাবে এখানে করে নেবে। করার পর তোমরা কি করবে, দেখো এই ব্লাউজের অংশটা এখান থেকে ঘাড়ের অংশটা এইভাবে কভার হয়েছে। কভার হয়ে তোমরা এই বরাবর এখানে ব্লাউজের অংশটা জয়েন্টটা শেষ করবে। তারপরে তোমরা এই মাজার অংশটা এইভাবে করবে। করার পর এই হাতের অংশটা এইভাবে চলে আসে, যে কলসিতে করে যে জল নিয়ে যাচ্ছে এক হাত এই দিকে রয়েছে সেটা বোঝাবো। এই থেকে এরকম করে ব্লাউজের অংশটা করবে। কনুইটা করার জন্য এইভাবে করে নেবে। এইভাবে কনুইটা করার পর আমরা এখানে একটা কলসি এঁকে নিচ্ছি গোল করে। এইভাবে কলসিটা আঁকবে। এঁকে নিয়ে তোমরা এই সাইড থেকে এইভাবে গোল করে একটা রাউন্ড করে নেবে। রাউন্ড করে নিয়ে এই পাশ থেকে এরকমভাবে গোল করে ঘুরিয়ে নেবে। ঘুরিয়ে নিয়ে এইভাবে জুড়িয়ে নেবে, ঠিক আছে। তারপরে তোমরা চাইলে এইভাবে হালকা করে কয়েকটা দাগ কেটে নিতে পারো। সেটা আমরা রং দিয়ে সুন্দর করে দাগ কেটে কেটে বুঝিয়ে দেবো, ঠিক আছে। এবার আমরা পা এঁকে নিচ্ছি। পা টাকার জন্য এরকম করবে, এই পাটা এই সাইডে এরকম রাখবে। আর আরেকটা পা হাঁটছে সেটা বোঝানোর জন্য গোড়ালিটা এইভাবে করার জন্য গোড়ালিটা এরকম করে এরকমভাবে এঁকে নেবে। এভাবে আঁকার পর তোমরা কি করবে, এখানে একটা ঘর এঁকে নেবে, যে গ্রামে ঘরের দিকে যাচ্ছে সেটা বোঝাবো। এইভাবে আগে উপরের চালটা আঁকবে। আঁকার পর আমরা ঘরের এই অংশটা এইভাবে করলাম। এই অংশটা এই সাইডে এইভাবে করে নেব। করে নিয়ে তোমরা কি করবে, এখান থেকে এরকম করতে করতে ঘরের এই নিচের অংশটা এঁকে নেবে। এইভাবে করবে। করার পর দেখো যতটা ডিস্টেন্স এই দিকে থাকবে ঠিক একইভাবে নিচের দিকে দাগ টানবে। ঠিক এই ডিস্টেন্সটা দেখে তোমরা এই সাইডে একটা দাগ টেনে নিয়ে তোমরা কি করবে, নিচের দিকে সোজা করে স্লিপিং লাইনটা টানবে। এরকমভাবে স্লিপিং লাইনটা টেনে তোমরা এই সাইডেও আর এই সাইডে এরকম করে নিচের অংশটা সুন্দর করে এঁকে নেবে। এঁকে নিয়ে যেখান থেকে ওঠে ঘরের উপর সেটা এঁকে নেবে। উপরের দরজাটা করে এই দরজার অংশটা বোঝাবে। বুঝিয়ে নিয়ে এখানে জানলা এঁকে নেবে। এই সাইডেও ঠিক একইভাবে জানলা এঁকে নেবে। এইভাবে তোমরা ঘরটা করবে। ঘরের চালের উপরের অংশটা সুন্দর করে এইভাবে করে নেবে। করে নিয়ে দেখো ঘরের থেকে এইভাবে রাস্তাটা এসে এই সাইডে চলে গেছে। এইভাবে এদিকের রাস্তাটা এসে এদিকে চলে গেছে। তারপর তোমরা কি করবে, দেখো এখান থেকে একটা সোজা করে একটা বারান্দার দিকে একটা লাঠি নেমে এসছে, সেইটা আমরা এভাবে এঁকে বুঝিয়ে নিলাম। এভাবে তোমরা ঘরটা এঁকে নেবে। আঁকার পর তোমরা এই ঘরের মিডিল বরাবর একটা স্লিপিং লাইন টেনে নেবে। স্লিপিং লাইনটা যখন টানবে তখন হাতের এই পেন্সিলটাকে যেভাবে ধরবে একটু দূরে ধরবে, তাহলে দেখবে স্লিপিং লাইনটা তোমাদের একদম সোজা হচ্ছে। এইভাবে করে তোমাদের এই পিছনের থেকে জঙ্গল মতন করে নিতে হবে দূরের। এইভাবে করবে এই সাইডে, এইভাবে করবে এই সাইডে। আর একটু সুন্দরভাবে ফোটানোর জন্য আমরা এখানে একটা কলা গাছের পাতা বেরিয়েছে ঘরের পিছন থেকে, এইভাবে করে নিলাম। মাঝখান থেকে পাতাটা এইভাবে বেরিয়েছে সেটা আমরা বুঝিয়ে নিয়েছি, ঠিক আছে। এইভাবে করবে। করার পর তোমরা কি করবে, দেখো নিচের দিকের থেকে এইভাবে সরু করে করে ঘাস মতন এঁকে নিয়ে এই সাইডে এরকমভাবে করবে। এই সাইডেও তোমরা সেমভাবে এইদিকে করবে। আর উপরের দিক থেকেও এইভাবে করে এই জায়গাটা কভার করবে। এইভাবে করে তোমাদের সুন্দর করে এই সিনারিটিকে কমপ্লিট করে নিতে হবে। এবার আমরা এখান থেকে দুটো বা কয়েকটা তাল গাছ এঁকে নিচ্ছি। তাল গাছটা আঁকার জন্য আমরা এখান থেকে উপরের দিকে এরকম করব, নিচের দিকে এরকম করে, এই সাইডেও এরকম করে এঁকে নেব। ঠিক সেমভাবে যেভাবে এঁকেছি সাইডে ঠিক সেইভাবে এরকমভাবে করে তোমরা এইখানে কয়েকটা তাল গাছ এঁকে নেবে। তোমরা যে কটা তোমাদের সোজা মনে হয় তোমরা সেইভাবে সুন্দর সুন্দর করে তাল গাছগুলো এঁকে নেবে। এইভাবে করে এই সিনারিটিকে সুন্দর করে কমপ্লিট করবে। আমি এবার তোমাদেরকে স্কেচ পেন দিয়ে হাইলাইট করে দেখাবো, তারপর তোমাদেরকে আমি রংটা করে দেখাবো। তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে।
সবার প্রথমে আমি আকাশের থেকে রং করে নিচের দিকে আসব। আকাশের দিকে তোমরা স্কাই ব্লু কালারটা নিয়ে এইভাবে স্লিপিং লাইন টেনে টেনে তোমরা উপরের থেকে নিচের দিকে চলে আসবে, ঠিক আছে। এইভাবে একটু উপরের দিকের থেকে ডিপ করবে, ডিপ করে এইভাবে আস্তে 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 নিচের দিকে চলে আসবে। তোমরা কিন্তু আগে এই তাল গাছ মতো এঁকে রেখেছি ওগুলোকে কিন্তু আগে রং করবে না, আগে আকাশটা রং করবে, ঠিক আছে। না হলে এই তাল গাছের এই যে রঙগুলো সেই সঙ্গে আকাশের রঙটা মিশে গেলে রঙটা কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে এই গাছের চারদিক দিয়ে। সেই জন্য তোমরা আগে আকাশের রঙটা করবে, উপরের দিকের থেকে ডিপ করবে, নিচের দিকে হালকা করে নেবে। এভাবে করে করে তোমাদেরকে আকাশের কালারটা প্রথমে করে নিই। তাল গাছে আগে আমরা ডার্ক গ্রিন কালারটা দিয়ে এইভাবে উপরে নিচে সমস্ত জায়গায় আগে রঙটা করে নেব, ঠিক আছে। রঙটা করার পর পোস্টেন ব্লু কালারটা এই গাছের এই উপরের দিকের থেকে আর এই চারিদিক থেকে এইভাবে রঙটা একটু গোড়ার দিকের থেকে ছড়িয়ে দেবো। এই গাছের এই গোড়াটিকে সরু করে একটা দাগ টেনে নেবে। দাগটা যেন মোটা না হয়ে যায়, কারণ একেবারে সরু সরু করে দাগটা টেনেছি, সেই জন্য তোমরা মোটা করে করবে। দেখো ঘরটিকে আঁকার জন্য আমরা ক্রোম ইয়েলো ডি কালার দিয়ে এইভাবে উপরের দিকের থেকে রঙটা করব, স্লিপিং লাইন টানার মতো টেনে টেনে এই কর্নারগুলো। তারপরে আমরা কি করব, এই সাইড থেকে এইভাবে রঙটা বেঁকিয়ে নিচের দিকে চলে আসবো, ঠিক আছে। এইভাবে করতে করতে তোমাদের কিন্তু এইভাবে নিচের দিকে চলে আসতে হবে। করে নেওয়ার পর তারপরে তোমরা বার্ন সিনা কালারটা দিয়ে এই নিচের দিকের থেকে ডিপ করবে, ডিপ করে উপরের দিকে এইভাবে টেনে নেবে, ঠিক আছে। এইভাবে করে করে দরকার হয় তোমরা এই যে জিগজ্যাগ দাগ কেটে রেখেছিলাম এই কর্নারগুলো দিয়ে দরকার হয় তোমরা আগে রঙটা করে নেবে সুন্দর করে। এইভাবে রঙটা গোড়াগুলো দিয়ে আগে কণাগুলো দিয়ে করে নেবে, ঠিক আছে। তারপরে তোমরা আবার এরকমভাবে ব্রাউন কালারটা করতে করতে আস্তে 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 উপরের দিকে চলে যাবে। দেখো এইভাবে দুটো কালার তোমাদেরকে মিক্স করে করে কিন্তু রঙটাকে করতে হবে। তোমাদের এইভাবে কালার মিক্সিং শিখতে হবে, ঠিক আছে। তোমরা এইভাবে আস্তে আস্তে করে করে এই কালার মিক্সিংগুলো শিখবে। তোমরা যে কোনো এক কালার দিয়ে করবে না, এইভাবে করবে, তাহলে দেখবে দেখতেও ভালো লাগছে। দেখো এইভাবে কমপ্লিট করার পর আমরা ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এই ঘরের এই ভিতরের অংশটা এইভাবে উপরের দিকের থেকে এইভাবে আগে কর্নারগুলোটা এইভাবে করে নিলাম। কর্নারগুলোটা করার পর এই যে জিগজ্যাগ দাগ কেটে রেখেছিলাম সেখান থেকে তোমাদের কিন্তু আগে রঙটা এইভাবে বের করে নিতে হবে, ঠিক আছে। আর এই জিগজ্যাগ দাগের মধ্যেও যেন ঢুকে না যায় রঙটা, সেই জন্য কিন্তু আমাদের এরকমভাবে আগে রঙটা বের করে নিতে হবে। বের করে নিয়ে দেখো এইভাবে কালারটা করবে। তারপরে তোমরা গ্রে কালারটা দিয়ে এই উপরের দিকের থেকে যেভাবে রঙটা করেছি সেইভাবে রঙটা করতে করতে এইভাবে দরজা জানলাটার গ্যাপটা বাদ রেখে আস্তে আস্তে এইভাবে নিচের দিকে চলে আসবে। আর নিচের দিকে যত আসবে আমাদের কিন্তু হাতের প্রেশারটা আস্তে আস্তে কমে যাবে, ঠিক আছে। এইভাবে তোমাদেরকে এই পুরো সম্পূর্ণ কালারটাকে করে নিতে হবে। দেখো এইভাবে রঙটা করার পর তোমরা কি করবে, হোয়াইট কালারটা দিয়ে এই নিচের থেকে আবার একটু রঙটা একটু হোয়াইট করে নেবে, তাহলে দেখবে যে নিচের দিকে একটু লাইট লাগছে, ঠিক আছে। এইভাবে করে করেই কিন্তু তোমাদেরকে কালারগুলো মিক্স করে করে রঙগুলোকে কভার করতে হবে। এভাবে করবে তোমরা। তারপরে তোমরা দরজার কালার বাইরে দিয়ে ইয়েলো অকার কালারটা তোমরা করবে, আর ভিতরে তোমরা ডার্ক ব্রাউন কালারটা ডিপ করে রঙটা করে নেবে। সেমভাবে এদিকেও তোমরা ডার্ক ব্রাউন কালারটা করে নেবে। এভাবে করে তোমাদের কিন্তু এই ঘরের এই উপরের কালারটা করতে হবে। এবার দেখো গ্রে কালারটা তোমরা নিচের দিকের থেকে করবে। এই নিচের দিকের থেকে এইভাবে রঙটা করে করে উপর দিকে আস্তে আস্তে হালকা করে নেবে, ঠিক আছে। এইভাবে করেই কিন্তু এই ঘরের নিচের অংশটা আমাদেরকে করে নিতে হবে। তার মানে নিচের দিকে এইভাবে একটু ডিপ করলাম, উপরের দিকে আস্তে আস্তে হালকা হয়ে গেছে। এবার আমরা হোয়াইট কালারটা দিয়ে এই নিচের থেকে রং করতে করতে উপরের দিকে উঠে যাব, ঠিক আছে। দরকার হয় এইভাবে তোমরা গোল গোল করে নিচের থেকে রঙটা মিক্স করে উপরের দিকে উঠিয়েও এভাবে রঙটাকে করতে পারো। তোমরা এইভাবে আশা করি করে নেবে। এইভাবে তোমরা দুটো তিনটে কালার মিক্স করে করে কিন্তু রঙটা করলে রঙটা দেখতেও ভালো লাগবে, ঠিক আছে। এবার এই যে যে ওঠার যে অংশটা সেখানে আমরা গ্রে কালারই করব, কিন্তু একটু ডার্ক করে আমরা গ্রে কালারটা করব যাতে চোখে একটু ফোকাসে আসে, ঠিক আছে। এইখানে এরকমভাবে একটু ডার্ক করে করলাম। আর ডার্ক ব্রাউন কালারটা ডিপ করে একটা দাগ টেনে নেবে। এরকমভাবে করে নিলে, করে নেওয়ার পর দেখো এই কলা গাছের পাতায় তোমরা কালার করবে মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে। আগে উপরের দিকের থেকে এইভাবে মিডিয়াম গ্রিন কালারটা উপরের দিকের থেকে টেনে নেবে, ঠিক আছে। এইভাবে উপরের দিকের থেকে মিডিয়াম গ্রিন কালারটা টেনে আস্তে 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 নিচের দিকে হালকা করে নেবে। সেম প্রসেসে তোমরা এই দিকেও রঙটা করবে আর নিচের দিকে আস্তে 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 হালকা করে নেবে। এভাবে রঙটা করার পর তোমরা ক্রোম ইয়েলো কালারটা দিয়ে এই নিচের দিকের থেকে হলুদ কালারটা করতে করতে এই উপরের দিকে আস্তে আস্তে উঠে যাবে। আর দরকার হয় একটু এরভাবে গোল গোল করে ঘোরাবে, তাহলে দেখবে যে দুটো কালার সুন্দর করে মিক্স হতে হতে কিন্তু নিচের দিকে চলে এসছে আর কালারটা দেখতেও সুন্দর লাগবে দেখতে। এভাবে তোমরা পুরোপুরি সম্পূর্ণ কালারটা করে নেবে।
এই যে দূরের যে জঙ্গলগুলো আমরা এঁকেছি সেই জঙ্গলগুলোতে রং করার জন্য আমরা লেমন ইয়েলো কালারটা দিয়ে আগে রংটা করব দূরের থেকে। দেখো এইভাবে উপরের দিকের থেকে লেমন ইয়েলো কালারটা করলাম, করার পর আমরা স্যাপ গ্রিন কালারটা দিয়ে দেবো। এবার নিচের দিকের থেকে এইভাবে দরকার এই সাইডগুলোটা একটু উপরের দিকে টেনে নেবো যেহেতু ছোটো জায়গা। তারপরে আমরা এইভাবে বড় বড় স্লিপিং লাইন টানার মতো টানতে টানতে কিন্তু এই হলুদ রঙটা যে করেছিলাম সেই রং পর্যন্ত কিন্তু আমাদের উপরের দিকে উঠে যেতে হবে। এইভাবে তোমাদেরকে কালার মিক্স করতে করতে উপরের দিকে উঠে যেতে হবে। তোমরা এই প্রসেসগুলো ফলো করে কিন্তু সমস্ত কালারগুলো করবে। এবার আমি মহিলাটির গায়ে রঙটা করে দেখাচ্ছি। দেখো মহিলাটি এই মাথায় তোমরা সবার পরে রং করবে, আগে তোমরা এই পোশাকের অংশটা দিয়ে রং করে নেবে। দেখো রেড কালারটা দিয়ে এই শাড়ির এই কর্নারগুলো দিয়ে আগে এরকমভাবে গোল গোল করে চারিদিকের কর্নারগুলো ঘুরিয়ে নিলাম। তারপরে আবার সেম প্রসেসে রেড কালারটা দিয়ে কিন্তু এইভাবে রংটা করবো। এবার উপরের থেকে এইভাবে করে তোমরা নিচের দিকেও কিন্তু রেড কালারটা এইভাবে করবে, সাইড থেকে এইভাবে রেড কালারটা করে নেবে। এইভাবে করে কিন্তু তোমাদেরকে এইভাবে রাউন্ড করে করে নিতে হবে। এবার দিয়ে এই রেড কালারের মধ্যে থেকে এইভাবে রং করতে করতে তোমরা এই সাইডে চলে আসবে। ঠিক আছে, এভাবে তোমাদের কিন্তু কালারটা করে দিতে হবে। তারপর সেমভাবে তোমাদের সাইড থেকেও কিন্তু একইভাবে এই কালারটাকে এভাবে গোল গোল করে ঘোরাতে ঘোরাতে এই দুটো কালার মিক্স করতে করতে এখানে চলে আসতে হবে। আর সেম প্রসেসে তোমরা নিচের দিকেও এই রেড কালারের উপর দিয়ে কিন্তু রংটা করে নেবে। ঠিক আছে, এইভাবে দুটো কালার করার পর তোমরা এই ব্লাউজে তোমরা মিডিয়াম গ্রিন কালারটা করবে। দেখো এইখান থেকে এইভাবে নিচের দিকের থেকে মিডিয়াম গ্রিন কালারটা করলাম, আবার এই দিক থেকেও আমরা নিচের দিকের থেকে এইভাবে মিডিয়াম গ্রিন কালারটা করতে করতে এইভাবে উপরের দিকে উঠে যেতে হবে। ঠিক আছে, উপরের দিকে একটু হালকা রেখে দেবে, এভাবে করবে। করার পর হোয়াইট কালারটা দিয়ে এই মিডিয়াম গ্রিন আর হোয়াইট দুটো কালার কিন্তু সুন্দর করে মিক্স করে নিচ পর্যন্ত এইভাবে চলে আসতে হবে, যাতে উপর থেকে লাইট পড়েছে একটু হালকা হয়ে রয়েছে আর নিচের দিকে ডার্ক হয়ে রয়েছে সেটা আমরা বোঝাতে পারি। এবার বার্নসিনা কালারটা আমরা এই সাইড থেকে এইভাবে রং করে একটুখানি হালকা করব। তারপরে আমরা এই সাইডেও কিন্তু একটু রং করে একটু হালকা করে নেব। ঠিক আছে, এই শরীরের এক একটা অংশে এরকমভাবে একটু ডিপ করে এক সাইড থেকে হালকা করে নিতে হবে। যেদিকে তোমাদের মনে হচ্ছে লাইটের ফোকাস পড়ছে তার ঠিক বিপরীত দিকে তোমরা এইভাবে কালারটা করবে। তারপরে পিচ কালারটা দিয়ে সুন্দর করে দুটো কালার মিক্স করে নেবে। এইভাবে করে কিন্তু শরীরের কালারগুলো তোমাদেরকে করতে হবে। এবার তোমরা কলসিতে রং করার জন্য গ্রে কালারটা ইউজ করবে। এভাবে এক সাইড থেকে গ্রে কালারটা একটু ডার্ক করে করবে। ঠিক আছে, ডার্ক করে তোমরা অন্য সাইডে আস্তে 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 এরকমভাবে হালকা করে নেবে। এভাবে করলে কি হবে, এক সাইডের থেকে ডিপ হয়ে থাকবে, অন্য সাইডে হালকা হয়ে থাকবে। ঠিক আছে, এবার তোমরা হোয়াইট কালারটা দিয়ে এই যে অংশটা হালকা রেখেছি আমরা সেই অংশটায় আস্তে 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 এইভাবে হোয়াইট করে করে কিন্তু অন্য সাইডে আমাদের ডার্ক করা থাকবে। এভাবে তোমাদেরকে কলসি কালারটা করতে হবে। আর দরকার হয় তোমরা আরেকটু ব্ল্যাক কালারটা দিয়ে এইভাবে এক সাইড থেকে একটু ডার্ক করবে, অন্য সাইডে আস্তে আস্তে হাতের প্রেশারটা কমাতে কমাতে চলে যাবে। এভাবে তোমাদেরকে করে নিতে হবে। তারপরে তোমরা আবার এই হোয়াইট কালারটা দিয়ে কিন্তু দুটো কালার সুন্দর করে মিক্স করে নেবে। দেখো তোমরা লেমন ইয়েলো কালারটা ইউজ করবে এই মাঠের অংশটায় রং করার জন্য। এভাবে এই উপরের থেকে মাঠের অংশটা এভাবে উপর থেকে রং করতে করতে আমরা নিচের দিকে চলে আসব। এইভাবে তোমাদেরকে আগে রংটা করতে হবে। ঠিক আছে, উপরের দিকের থেকে এই কর্নারগুলো দিয়ে রং করবে। করার পর দেখো আমরা এই নিচের দিকের থেকে লাইট গ্রিন কালারটা এই কর্নারগুলো দিয়ে রংটা বের করে নেবো। আগে যে শার্প যে অংশগুলো রয়েছে সেই অংশগুলোর থেকে এইভাবে রংটা আগে বের করে নেব। এভাবে বের করে নিয়ে স্লিপিং লাইন টানতে টানতে কিন্তু আমাদের এই উপরের দিকে আস্তে আস্তে উঠে যেতে হবে। তার আগে আমরা এই হলুদ কালারটাকে একটু নামিয়ে নিচ্ছি। এই লাইট গ্রিন কালারটাকে এইবার আমাদের এইভাবে রং করতে করতে আস্তে 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 উপরের দিকে উঠে যেতে হবে। ঠিক আছে, তোমরা নিচের দিকে পুরোপুরি শেষ পর্যন্ত হলুদ কালারটা করবে না, তাহলে দেখবে যে লাইট গ্রিন কালারটা কিন্তু ভালো নিচের দিকে ফুটছে। তোমরা এইভাবে স্লিপিং লাইন টানার মতো টানতে টানতে নিচের দিকের থেকে ডিপ করে আস্তে আস্তে উপরের দিকে চলে যাবে, তাহলে দেখবে কালারটা সুন্দরভাবে ফুটেছে। তোমরা সেম প্রসেস এদিকে করবে আর এই পাশেও করবে, কিন্তু নিচের সাইডটায় তোমরা ক্রোম ইয়েলো কালারটা করবে। ঠিক আছে, ক্রোম ইয়েলো এম কালারটা করবে। করে নিয়ে আগে এই উপরের সাইড থেকে এইভাবে রংটা করবে। রংটা করে নিয়ে তারপরে নিচের দিকের থেকে এইভাবে মিডিয়াম গ্রিন কালারটাকে করবে। দেখো আগে শার্প অংশগুলোতে রংটা করে নেবে। রংটা করার পর স্লিপিং লাইন টানার মতো টানতে টানতে এক সাইড থেকে ডিপ করে উপরের দিকে চলে আসবে। এইভাবে করলে তোমাদেরকে নিচের দিকে একটু ডিপ থাকবে আর উপর দিকে আস্তে 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 আস্তে
হালকা হয়ে যাবে। ঠিক আছে, তোমরা এইভাবে কিন্তু সমস্ত প্রসেসগুলোকে ফলো করে রঙটা দেখো। এইভাবে তোমাদের এই রঙটা উপরের দিকে তো করতে হবে। এবার তোমরা এই কালো কালারটা দিয়ে এই চুলের অংশটায় রং করবে। তোমরা কিন্তু সবার শেষে চুলের অংশটায় রং করবে, না হলে অন্য অন্য কালারের সঙ্গে মিক্স হয়ে গেলে কিন্তু রঙটা দেখতে খারাপ লাগবে। সেই জন্য সবার শেষেই তোমরা চুলের কালারটা করবে। এরকমভাবে তোমরা রঙটা করে নিলে এবার আমরা বার্ন সিনা কালারটা দিয়ে রঙটা করতে হবে। আগে দেখো একটুখানি বার্ন সিনা কালারটা ডিপ করে এই কর্নারটা আমরা রং করব, আর এই সাইড থেকেও আমরা বার্ন সিনা কালারটা একটু ডিপ করে এই সাইড থেকে রঙটা করব। এইভাবে তোমরা দুপাশের সাইড থেকে একটু কর্নার থেকে এই রঙটা করে আর এক সাইডে এরকমভাবে একদম হাতের পাশাটা হালকা করে নেবে। ঠিক আছে, এইভাবে হালকা করে নিয়ে পুরো শেষ প্রান্ত পর্যন্ত চলে আসবে। এবার আমাদের অরেঞ্জ কালারটা দিয়ে সেম প্রসেসে এইভাবে এক সাইড থেকে একটুখানি ডিপ করে অন্য সাইডে হালকা করে নিতে হবে, একদম হালকা করে নেবে। আর একেবারে সেমভাবেই এক সাইডে ডিপ করে অন্য সাইডে হালকা করে নেবে। এভাবে করার পর তোমরা পিচ কালার দিয়ে এই দুপাশ থেকে এইভাবে রঙটা করবে। রঙটা করে দুপাশেই কিন্তু মিক্স করতে করতে এইভাবে নিচের দিকে চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখবে রাস্তার দুপাশে একটুখানি ডার্ক হয়ে রয়েছে আর মিডলের দিকে কিন্তু লাইট হয়ে রয়েছে। এইভাবে কিন্তু সম্পূর্ণ তোমাদেরকে কালারটা করতে হয়। আমি এই প্রসেসটা যা তোমাদেরকে দেখালাম, তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। আমি পুরোপুরি কালারটা করে দেখাচ্ছি, তারপরে তোমরা দেখে সম্পূর্ণ কালারটা করে নেবে। তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে। কালারটা পুরোপুরি সম্পূর্ণ এটা দেখে তোমরা করে নেবে। আমি সম্পূর্ণ ভালো করে তোমাদেরকে শেখানোর চেষ্টা করেছি। তোমরা যদি এরকম নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবে। আমার অন্য ড্রয়িং চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশানে, তোমরা চাইলে ভিজিট করে দেখতে পারো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে তাহলে নতুন ড্রয়িং ভিডিও নিয়ে। আজকে এ পর্যন্তই।